আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি দুই প্রকার: কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এক্স হচ্ছে আমার ভূমি এবং ওয়াই হচ্ছে আমার লম্ব, এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের আর হচ্ছে আমার ও এবং পি এর দূরত্ব, আর থিটা হচ্ছে এই ত্রিভুজের কোণ। তো এখন আমরা দেখব কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে রিলেশন সেটা। তো আমরা আগেই বলে দিয়েছি যে এইখানে ও এবং পি এর দূরত্ব হচ্ছে আর, এবং এইখানে ও পি এ একটি আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখন এই ত্রিভুজ থেকে আমরা প্রথমে cos থিটা ইকুয়াল টু, আমরা জানি cos মানে আমার ভূমি বাই অতিভুজ। এইখানে আমার ভূমি হচ্ছে x এবং অতিভুজ হচ্ছে r, এবং এটাকে যদি আমরা r এ গুণ করি তাহলে এটা হবে x, x এর সাথে 1 গুণ হবে এবং cos এর সাথে r গুণ হবে। তো এই ক্ষেত্রে আমার থেকে থাকে x ইকুয়াল টু r cos থিটা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এবং সিমিলারলি sin থিটা ইকুয়াল টু, আমরা জানি লম্ব বাই অতিভুজ। এইখানে আমার লম্ব হচ্ছে y এবং অতিভুজ হচ্ছে r। তো এটার সাথে যদি r এ গুণ করি তাহলে y ইকুয়াল টু r sin থিটা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এখন আমরা 1 এবং 2 নম্বর সমীকরণকে স্কয়ার করব। তাহলে যদি আমি প্রথমে x কে স্কয়ার করি তাহলে x স্কয়ার, এবং y কে যদি স্কয়ার করি তাহলে হবে y স্কয়ার, এবং যদি এই দুটাকে যদি গুণ করি তাহলে কি হবে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এবং এই ক্ষেত্রে এটা পরের লাইনটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং এই দুইটা থেকে আমার r স্কয়ার cos স্কয়ার থিটা এবং r স্কয়ার sin স্কয়ার থিটার মধ্যে আমার কমন হচ্ছে r স্কয়ার। এই দুটা থেকে আমরা r স্কয়ার কমন নিলে থাকবে r স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো পরের অংশটা থাকবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মতোই থাকবে, এবং এইখানে r স্কয়ার আর এর পরিবর্তে হবে 1। এখন আমরা দূরত্বটা বের করার জন্য r স্কয়ার ইকুয়াল টু লিখবো x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং r এর স্কয়ারটা এই পাশে চলে গেলে হয়ে যাবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং আমরা আবার 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি তাহলে হবে y বাই x ইকুয়াল টু r sin থিটা বাই r cos থিটা। এইখানে r কাটা যাবে, এখান থেকে y বাই x ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। আমরা জানি sin থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু tan থিটা। তো এইটার পরিবর্তে আমরা এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা লিখবো tan থিটা, এবং tan থিটা ইকুয়াল টু লিখবো y বাই x। আমরা জানি কোনো যদি সাইন বা cos বা tan যদি এই পাশে চলে যায় তাহলে এটা ইনভার্স আকারে হয়ে যায়। এখানে থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স 1 y বাই x। তো এখানে r কমা থিটা হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার কমা tan ইনভার্স 1 y বাই x। এটাই মূলত আমাদের রিলেশনটা। এখন আমরা দেখব এই দুইটাকে একটি ম্যাথ দেখব। তো এখানে যদি আমাদের x এবং y এর পরিবর্তে যদি দেওয়া থাকে 3 এবং 4, তাহলে আমরা r এবং থিটা কিভাবে বের করব? তো এখানে আমাদের ভূমি হচ্ছে x, x এর পরিবর্তে দেওয়া আছে 3, এবং লম্ব হচ্ছে 4, 4টা হচ্ছে আমার y। পিথাগোরাসের থিওরি অনুযায়ী আমরা পাই r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখানে x হচ্ছে 3 এবং y হচ্ছে 4। x কে স্কয়ার করলে হয় 9 এবং y কে 4 কে স্কয়ার করলে হয় 16। দুইটা যোগ করলে হবে 25, এবং আমরা জানি 25 কে রুট ওভার করলে হয় 5। এখানে r হলো আমার 5 এবং থিটা আমরা y এবং x জানি, তাহলে থিটাকে ইজিলি বের করার জন্য আমরা একটি সূত্র এর আগেই প্রমাণ করে এসেছি। থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এখানে y হচ্ছে 4 এবং x হচ্ছে 3। তো tan ইনভার্স 4/3, এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি তাহলে হবে 53.13 ডিগ্রি। অতএব r হবে আমার 5 এবং থিটা হবে 53 53.13। ধন্যবাদ।